হ্যালো, আসসালামু আলাইকুম। আইটি ভিলেজ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ সাদেক আলী, আপনাদের প্রিয় শিক্ষক, আবারও চলে এসেছি আপনাদের মাঝে প্রোগ্রামিং ফর কিডস লেভেল 3 এর ক্লাস নেওয়ার জন্য। আজকের আমরা প্রোগ্রামিং ফর কিডস লেভেল 3 এর প্রথম ক্লাস করব। তাহলে চলুন আমাদের প্রোগ্রামিং ফর কিডস লেভেল 3 এর প্রথম ক্লাসে কি কি ক্লাস টপিকস থাকছে সেটা আমরা একটু জেনে আসি। আমাদের ক্লাস টপিকসটা কি থাকছে? আমাদের ক্লাস টপিকস থাকছে যে আমরা একটা সুন্দর ওয়েবসাইট নির্বাচন করব যেটা তৈরি করার জন্য, এবং এআই প্রম্পট ব্যবহার করে আমরা আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করব। আমরা প্রোগ্রামিং ফর কিডস লেভেল 2 তে প্রথম থেকে 17তম ক্লাস পর্যন্ত ম্যানুয়ালি টাইপ করে করে কোড আমরা ওয়েবসাইট তৈরি করেছি। এখন আমাদের লেভেল 3 এর মূল যে কাজটা হবে যে আমরা এআই ব্যবহার করেও আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি সেটাই আমাদেরকে দেখা। ঠিক আছে, তাহলে চলুন আমরা এআই প্রম্পট ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা দেখব। এটাই আমাদের ক্লাস টপিকস। আর কি আছে আমাদের ক্লাস টপিকসে? আমাদের ক্লাস টপিকসে আছে যে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের কোডটা রাখবো। আর কি তৈরি করতে হবে? আর আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে ওই ফোল্ডারের সাথে ভিএস কোডটা যাতে আমরা কানেক্ট করতে পারি। তাহলে দেখুন সে কথাটাই আমরা বলেছি যে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের সাথে সেই এনভায়রনমেন্ট সেটআপটা করব কার? ওই ফোল্ডারের। ঠিক আছে, চলুন ফার্স্টে আমরা একটা ওয়েবসাইটে যাই, যে আমরা কোনো একটা এআই টাইপ করে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের এআই প্রম্পটটা নিয়ে আসি। ঠিক আছে, আমি ব্রাউজার ওপেন করেছি। ব্রাউজার ওপেন করার পরে আমরা চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনাই, ক্লড বা যে কোনো এআই প্ল্যাটফর্ম ইউজ করব যেখান থেকে আমরা ওয়েবসাইট তৈরি করার প্রম্পটগুলো যাব। তাহলে চলুন আমি চ্যাট জিপিটিতে প্রবেশ করি। চ্যাট জিপিটিতে প্রবেশ করার পরে আমি যে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের সম্পর্কে আমি কি করব? এআই কে বোঝাবো। তা আমরা ধরুন একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, একটা কিডস রিলেটেড প্রোডাক্ট বিক্রি হবে তার একটা ই কমার্স সাইট তৈরি করতে চাচ্ছি। তাহলে চলুন আমরা এআই কে সেই কথাটাই বোঝাই। তাহলে আমি একটা প্রম্পট লিখে ফেললাম যেখানে আমি একটু ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটটি হবে ই কমার্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি হবে ভিএস কোডে তৈরি করব। আমি ওয়েবসাইটটি তৈরিতে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ইত্যাদি যা ব্যবহার করব সেটা আমরা বলে দিলাম। তারপর আমি ওয়েবসাইটটি তৈরির সকল ধাপ এবং এআই প্রম্পট চালাম, এবং আমার এখানে একটা অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড থাকবে, হ্যাঁ, যেখানে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে একটা অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে, যেখান থেকে আমি কোনো পণ্য সংযুক্ত বা ডিলিট করতে পারবো, কোনো কাস্টমার অর্ডার দিলে তা অ্যাপ্রুভ বা ডিলিট করতে পারবো, বা কোনো নতুন কাস্টমার বা ব্যবহারকারী যদি অ্যাকাউন্ট খোলে তাহলে তাকে অনুমোদনও দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি আমাদের অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ডে থাকবে। এছাড়া সাধারণত একটা ই কমার্স প্ল্যাটফর্মে যা যা থাকে আমাদের ওয়েবসাইটেও তাই থাকবে, সেটাই বললাম। জাস্ট আমি বাংলায় চ্যাট জিপিটিকে বললাম। এখন আমি যদি একটা এন্টার প্রেস করি তাহলে দেখবেন যে এআই আমাকে সুন্দর করে একটা প্রম্পট রেডি করে দিচ্ছে। কি বলছে? যে আপনার প্রজেক্টটি যেহেতু একটা প্রফেশনাল ফুল স্ট্যাক ই কমার্স ওয়েবসাইট হবে। ফুল স্ট্যাক মানে কি? যার ফ্রন্ট এন্ডও থাকবে, ব্যাক এন্ডও থাকবে। তাই এই ওয়েবসাইটটা যেহেতু আমি চ্যাট জিপিটি, গিটহ্যাব, কোপাইলট, ক্লড বা যে কোনো এআই ভিএস কোডের সাথে ব্যবহার করে তৈরি করতে পারি, তাই আমাকে একটা প্রফেশনাল কি করলো? আমাকে এআই প্রম্পটগুলো দিয়ে দিল। ঠিক আছে, এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের দ্বিতীয় যে কাজটা হবে যে আমরা আমাদের নির্দিষ্ট ফাইল লোকেশনে যে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারটাকে ভিএস কোডের সাথে কানেক্ট করব। তাহলে চলুন আমি আমার কম্পিউটারের লোকেশনে আসি। এসে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারটার নাম দিলাম ধরুন কিডস ই কমার্স। কি নাম দিলাম? আমি এই ফোল্ডারটার নাম দিলাম কিডস ই কমার্স। ঠিক আছে, আমি এন্টার প্রেস করলাম, আমার ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখন আমি ফোল্ডারের ভেতরে প্রবেশ করলাম। ফোল্ডারের ভেতরে প্রবেশ করার পরে এই যে ফোল্ডারের উপরে যে লোকেশন দেখাচ্ছে এই লোকেশনে আসলাম। এসে আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দিয়ে আমি সিএমডি লিখে এন্টার প্রেস করলাম। সিএমডি লিখে এন্টার প্রেস করা মাত্রই দেখুন আমাকে ব্ল্যাক উইন্ডোর একটা কমান্ড প্রম্পট উইন্ডো চলে আসছে। সেখানে আমি যদি লিখি CODE স্পেস ডট লিখে এন্টার দিই তাহলে আমাকে ওই ফোল্ডারটা ভিএস কোডের সাথে কানেক্ট করে দিবে। দেখুন আমার সেই কিডস ই কমার্স ফোল্ডারটা কি করলো? আমাকে কানেক্ট করে দিল। দিয়েছে কি? দিয়েছে।
ওকে, এখন আমার কাজ কি হবে? এখন আমার কাজ হবে যে আমার ভিএস কোডের এআইটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখা। আমি চাইলে গিটহ্যাব, কোডেক্স, মাইক্রোসফট আরজু, হ্যাঁ, আমরা যে কোনো এআই প্ল্যাটফর্ম ভিএস কোডের সাথে কানেক্ট করতে পারি। তা ধরুন আমি কোডেক্সে আসলাম, কোডেক্সটা একটু সময় নেবে আমার এইটার সাথে কানেক্ট হতে। কানেক্ট হওয়া মাত্রই আমরা এআই কে হাই দিয়ে দেখবো যে আমাদের এআই আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে কিনা। যদি উত্তর দেয় তাহলে আমরা বুঝবো যে আমাদের ভিএস কোডের সাথে এআইটা প্রপারলি কানেক্টেড আছে। তারপরে আমরা কি করব? তারপরে জাস্ট আমরা আমাদের ওই যে ব্রাউজারে যে প্রম্পটগুলো রেডি করে রাখছি সেইগুলো এখানে পেস্ট করা শুরু করব ধাপে ধাপে, এবং আমাদের ওয়েবসাইট তৈরি হতে থাকবে। ঠিক আছে, তাহলে চলুন সেটাই আমরা এখন ট্রাই করি। ওকে, আমাদের চ্যাটবট চলে আসছে কোডেক্সের। এখানে যদি আমি হাই লিখে এন্টার প্রেস করি তা দেখুন আমাকে কোডেক্স রিপ্লাই দিবে। এই দেখুন আমাকে হাই রিপ্লাই দিয়েছে যে হাই, হোয়াট ইউ লাইক টু ওয়ার্ক অন। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে আমার ভিএস কোডের সাথে এআই প্রপারলি কানেক্টেড আছে। এখন আমরা কি করব? আমাদের নেক্সট ক্লাসে আমরা এই যে প্রম্পটগুলো পেয়েছি, আমরা এই প্রম্পটগুলো এআইতে, ভিএস কোডের এআইতে দিয়ে আমরা কি করব? আমরা আমাদের কাজ শুরু করে দিব। ঠিক আছে, আমরা আমাদের কাজ শুরু করে দিব। তাহলে আজকের এর প্রথম ক্লাসে যে টপিকসগুলো ছিল আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রথম ক্লাসের টপিকস কি ছিল। যে জাস্ট আমরা এআই প্রম্পটটা জেনারেট করে রাখবো, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, আমরা এনভায়রনমেন্ট সেটআপ দেব ভিজুয়াল স্টুডিও কোডের সাথে। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের সব কমপ্লিট। আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটটা অর্থাৎ কিডস ই কমার্স ওয়েবসাইটটা তৈরি শুরু করে দেব। তাহলে বলুন আজকের এই ক্লাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আশা করি কোনো প্রশ্ন নাই। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের এই ক্লাস এই পর্যন্ত। বাই বাই।